হ্যালো স্টুডেন্টস, তোমাদের রিকোয়েস্টে আপার প্রাইমারির প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম। আজকের প্র্যাকটিস সেটটি হবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির 30টি প্রশ্ন। চলো তাহলে শুরু করা যাক। দেখো 1 নম্বরে কি বলেছে, প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হলো, প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল সেটা হয়ে যাবে দর্শন শাস্ত্র, অপশন বি। 2 নম্বরে দেখো কি বলেছে, শিশুর বিকাশ হলো, শিশুর বিকাশ হয়ে যাবে উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি, অপশন বি। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, বংশধারা বলতে কি বোঝো। বংশধারা বলতে বোঝায় পিতা ও মাতা এবং তাদের উভয়ের ঊর্ধ্বতন পুরুষদের নিকট থেকে কি পেয়েছে, অপশন ডি। তারপরে দেখো 4 নম্বরে কি বলেছে, নিচের কোনটি সঠিক। ভালো করে দেখো অপশনগুলো। 4 নম্বরে যে এখানে যে ডি অপশনটি আছে উপরের সবগুলিই হবে। সমাজীকরণ হলো একটি শিখন প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি সামাজিক ভূমিকা পালন করে। বিতে আছে সমাজীকরণ ব্যতীত ব্যক্তি সামাজিক জীবনযাপন করতে সক্ষম হয় না। সিতে আছে সমাজীকরণ হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি সামাজিক আদর্শ সম্পর্কে সচেতন হয়। এখানে অপশন ডি হবে, উপরের সবগুলি ঠিক। 5 নাম্বার দেখো, প্রজ্ঞামূলক বিকাশের উপর যিনি দীর্ঘদিন গবেষণা করে কতগুলি স্তরের উল্লেখ করেছেন তিনি হয়ে যাবেন পিয়াজে, অপশন সি। তারপরে দেখো 6 নাম্বার কোশ্চেন, শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য হলো, তো এটা সঠিক উত্তর উপরে সবগুলি হবে। অপশন এতে আছে শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা। বিতে আছে শিক্ষার পাঠ্যক্রম নির্ণয়ে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা। সিতে আছে শিক্ষণ পদ্ধতি নির্বাচনে ব্যক্তি শিশুর বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করা। এখানে সবকটি ঠিক হবে। 7 নম্বরে দেখো, বুদ্ধির একাধিক সংজ্ঞা থাকার কারণ হলো, বুদ্ধির একাধিক সংজ্ঞা থাকার কারণও এখানে অপশন ডি হবে, উপরের সবগুলি। বুদ্ধি একটি জটিল মানসিক ধারণা। বুদ্ধির সংজ্ঞাদায়ীরা বুদ্ধিকে আংশিকভাবে বিবেচনা করেছেন। সব ধরনের মানসিক কাজে কম বেশি বুদ্ধির প্রয়োজন হয়, উপরের সবগুলি ঠিক। 8 দেখো কি আছে, নিচের কোনটি সঠিক নয় বলেছে। এখানে হয়ে যাবে অপশন ডি, ভাষা চিন্তন এবং বস্তুর প্রত্যক্ষণকে নির্ধারণ করে না, অপশন ডি হবে এখানে। 9 নাম্বার, সমাজে সামাজিক আদর্শ ও মূল্যবোধ গঠনে প্রধান ভূমিকা গ্রহণ করে হচ্ছে অপশন সি, আর্থিক এবং ক্ষমতার দিক থেকে শক্তিশালী সমাজের অংশ। 10 নাম্বার, নিচের কোনটি সঠিক নয়, এটা সঠিক উত্তর অপশন বি, অ্যাসেসমেন্ট কেবল শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে। তারপর দেখো 11 নম্বর কোশ্চেন, ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে বংশধারা ও পরিবেশের উভয়ের উপর, অপশন সি রাইট আনসার। 12 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষার্থীদের শ্রেণী শিখনে আগ্রহী করার জন্য, এটার উত্তর হবে অপশন এ, সহজ প্রশ্ন করা প্রয়োজন। তারপর 2তে আছে মাঝারি ধরনের প্রশ্ন করা প্রয়োজন। তারপরে দেখো 4 আছে মূর্ত প্রশ্ন করা প্রয়োজন, অপশন এ হবে সঠিক। তারপরে 13 নম্বর কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কোনগুলি সঠিক, তো এটা সঠিক আনসার হবে অপশন বি। এখানে দেখো সাধারণ বিদ্যালয় শারীরিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক, সামাজিক এবং ভাষাগত চাহিদা অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত করতে হবে। 4 আছে এই শিক্ষাকে জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করতে হবে, অপশন বি হবে সঠিক। তারপরে কোশ্চেন 14 নাম্বার, 1953 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নিয়োজিত ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের মতে পশ্চাৎপদ শ্রেণী হলো, তো এটা সঠিক উত্তর অপশন ডি, উপরের সবগুলি। হিন্দু সমাজের জাতিভেদ প্রথায় যাদের সামাজিক মর্যাদার অবস্থান অতি নিম্নে। বিতে আছে যে জাতি বা কমিউনিটির অধিকাংশেরই সাধারণ শিক্ষার অভাব।
সিতে আছে সরকারি চাকরির ক্ষেত্রে যাদের প্রতিনিধিত্ব খুব কম বা একেবারেই অনুপস্থিত। এখানে অপশন ডি সঠিক। 15 নম্বর কোশ্চেন, শিখন সমস্যা বলতে বোঝায়। শিখন সমস্যা বলতে বোঝায় অপশন ডি সবগুলি। পঠন অক্ষমতা, লিখন অক্ষমতা, গাণিতিক অক্ষমতা, সবগুলি হবে। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, সৃজনশীল এবং প্রতিভাবনের মধ্যে পার্থক্য হলো। তো এটার উত্তর হবে অপশন এ। এ হবে সঠিক আনসার। তোমরা ভালো করে দেখে নাও। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, কোনটি সঠিক শিখনের ফলে। তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি ওপরের সবগুলি। আত্মসক্রিয়তা বৃদ্ধি পায়, আচরণে পরিবর্তন ঘটে, অভিযোজনে সক্ষম হয়, ওপরের সবগুলি সঠিক হবে। 18 নম্বর কোশ্চেন, শিক্ষণ হলো একটি বিজ্ঞান, কারণ। এটার কারণ হয়ে যাবে সবকটি হবে। শিক্ষণের মধ্যে ধারাবাহিকতা বর্তমান, শিক্ষণ একটি দক্ষতা ও অনুশীলনযোগ্য, শিক্ষণকে মডেল আকারে রূপ দেওয়া যায়, ওপরের সবগুলি সঠিক, অপশন ডি রাইট। তারপর দেখো 19 নম্বর কোশ্চেন, ব্রুনারের মতে জ্ঞানার্জনের ক্রমপর্যায় হলো। তো এটা সঠিক উত্তর অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর। পরের 20 নম্বর কোশ্চেন, প্রথা বহির্ভূত শিক্ষার আন্দোলন শুরু হয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে, অপশন এ রাইট আনসার। 21 নম্বরে কি বলেছে দেখো, জ্ঞানার্জনের কোন পর্যায়ে প্রক্ষোভের গুরুত্ব সবচেয়ে অধিক। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রেষণা। 22 নম্বরে দেখো কি বলেছে, নিচের কোনটি প্রেষণার ভাগ নয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রাক্ষোভিক প্রেষণা। তারপর দেখো 23 নম্বরে কি বলেছে, শিখনে সাহায্যকারী শিখন সংক্রান্ত উপাদান হলো। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি ওপরের সবগুলি। বিভিন্ন শিক্ষণীয় বিষয়ের মধ্যে সহসম্পর্ক এবং শিক্ষণীয় বিষয় ও ব্যবহারিক জীবনে তার প্রয়োজনীয়তা। বিতে আছে যত অধিক সংখ্যক ইন্দ্রিয়কে ব্যবহার। সিতে দেখো কি বলেছে, ফিডব্যাক ও শক্তিদায়ী উদ্দীপকের ব্যবহার। সবকটি ঠিক হবে এখানে। 24 নম্বর কোশ্চেন, প্রতিটি শিক্ষার্থী এর অর্থ হলো। 24 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন ডি। কোনো দুজন শিক্ষার্থী ক্ষমতা, আগ্রহ এবং প্রতিভার ক্ষেত্রে এক হয় না। 25 নম্বরে দেখো কি বলেছে, বংশগতির একক কাকে বলে। তো এটা সঠিক উত্তর অপশন বি জিন। জিনকে বলা হয় বংশগতির একক। 26 নম্বরে দেখো কি বলেছে, শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার কার্যকরী পদ্ধতি হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ছাত্রদের প্রয়োজন অনুযায়ী কর্মসূচি গ্রহণ। তারপরে দেখো 27 নম্বরে কি আছে, কোনটি শিশুদের মধ্যে প্রায় দেখাই যায় না। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আত্মহত্যা। 28 নম্বর, অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপ করা। 29 নম্বরে, একটি ছাত্র তার সমবয়সীদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে এবং নিয়ম শৃঙ্খলা মানে না, ছাত্রটির সাহায্য প্রয়োজন। এটার সঠিক উত্তর হবে অপশন সি অনুভূতিমূলক মাত্রায়। তারপরে দেখো লাস্ট কোশ্চেন 30 নাম্বার, এটি শেষ কোশ্চেন। বিকাশ কখন শুরু হয়? প্রাক জন্মকাল থেকে, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। তো কালকে তোমাদের আরেকটি প্র্যাকটিস সেট করাবো। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো করে প্র্যাকটিস করো।
আর আনসারগুলো এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো, দেখে নাও।